আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। ব্যারিস্টার তুরিন আফরোজ, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি বিগত সরকারের সময় হয়েছিল, তার প্রসিকিউটর ছিলেন এবং এক সময়ের টক শোতে রেগুলার দেখা যেত। তিনি আটক হয়েছেন এবং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনকে হত্যা চেষ্টায় তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এই বিষয়ে আমি দুটি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, দেখেন, ব্যারিস্টার তুরিন আফরোজ একজন নারী আইনজীবী এবং তার মুখের চাপার জোশ মারাত্মক ছিল এবং স্পাইসি ছিল এবং তিনি নিয়মিত টকশোগুলোতে অংশগ্রহণ করতেন এবং তিনি যখন ব্যারিস্টার সুমন সহ তারা যখন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পান, তখন বাংলাদেশের প্রথিতযশা দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা ডকুমেন্ট, মিথ্যা অভিযোগগুলোকে সত্য প্রমাণিত করার জন্য তারা রাতের ঘুম হারাম করে দিনের পর দিন তারা যেই 500 পৃষ্ঠা 600 পৃষ্ঠার বই সাজিয়েছে, তার বিপরীতই হচ্ছে এই রায়গুলো হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী সহ এই সকল দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে তারা দিনের পর দিন, রাতের পর রাত তারা হচ্ছে এই চেষ্টাগুলো করেছে। তো সেই সময় তারা এতটাই ক্ষমতার অহংকারে তারা এতটাই উপরে উঠে গিয়েছিলেন যে তারা টকশোগুলোতে আসতেও তারা নির্লজ্জের মতো তারা বলতেন যে তারা হচ্ছে নিঃসন্দেহিতভাবে তারা আদালতে এগুলো প্রমাণ করেছেন। যদিও আমরা দেশবাসী এবং বিভিন্ন আন্তর্জাতিক বরাত দিয়ে আমরা যেগুলো শুনতে পেয়েছি, সেই বিচারিক মান নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। তো একই সময়ে তখন আমরা বুঝতে পারতাম, যখন ব্যারিস্টার তুরিন আফরোজের মা তিনি সংবাদ সম্মেলন করে বলেন যে তার মেয়ের চরিত্র ঠিক নেই, তিনি পুরুষ সঙ্গী নিয়ে তার মায়ের সামনে ওই বাড়িতে রাত্রি যাপন করতে আসেন, এগুলো দেখে ফেলাতে তিনি তার মাকে হচ্ছে তার মায়ের বাড়ি থেকেই তিনি বের করে দিয়েছেন। এগুলো নিয়ে যখন সংবাদ সম্মেলন করতেন এবং তার ভাই যখন বলতো সাংবাদিকদেরকে যে এই বাড়িটা তাদের বাবার বাড়ি, অথচ তাকে এই বাড়িতে উঠতে দেওয়া ছিল, তিনি বাড়ি দখল করে নিয়েছেন, তখন কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে ব্যারিস্টার তুরিন আফরোজ একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ পাপের যখন সীমা অতিক্রম হয় তখন কিন্তু পাপী ধরা খায়। তো সেই ধরাটাই ব্যারিস্টার তুরিন আফরোজ খেয়েছেন। কিন্তু ওই ধরা খাওয়াটার সাথে আমার আজকের ভিডিওতে টুইস্ট না, আমার আজকের ভিডিওর টুইস্ট হচ্ছে যে তিনি আদালতে বলেছেন যে গত 6 বছর যাবৎ তিনি হচ্ছে প্রসিকিউশনে নেই, তাকে প্রসিকিউশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আসলে নিজেই জানেন না তিনি কোন দলের লোক। সত্যি এখন তিনি নিজেই নিজেকে খুঁজে ফিরছেন যে আসলে তিনি কাদের জন্য কাজ করেছেন বা তিনি এখন কাদের। যেমনটি ঘটেছিল ইমরান এইচ সরকারের বেলায়, যে একটা সময় তার অনেক কিছু ছিল, পরে দেখা গেল হাওয়ায় মিলিয়ে গেছে সব কিছু, কেউ নাই তার পিছনে। তিনি নির্বাচন করতে গিয়ে জামানত হারিয়েছেন। জাস্ট ব্যারিস্টার তুরিন আফরোজের বিষয়টিও অনেকটা ওই রকম, যে আজকে তিনি আদালতে কেঁদে কেঁদে বলছেন যে আমি 6 বছর আগে আমাকে প্রসিকিউশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি আসলে জানি না আমি কোন দলের লোক। এই ঘটনাটি আসলে আমাকে আজকে খুব আপ্লুত করেছে এবং ব্যারিস্টার তুরিন আফরোজ যেই ধরনের অন্যায় এবং যেই ধরনের অপকর্ম করেছে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে, যেই ধরনের দিনের পর দিন রাতের পর রাত তারা মিথ্যা মামলা সাজানোর কাজে নিজেদের জীবনের সময় ব্যয় করেছে, এগুলোর অন্তত একটা বিনিময় তারা পেতে পারে। আমরা সবাই আশা করছি যে ব্যারিস্টার তুরিন আফরোজ তিনি তার যথোপযুক্ত বিনিময় এই বাংলাদেশে পাবেন এবং বর্তমান সরকার তাদেরকে সেইভাবে আপ্যায়ন করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।